আসসালামু আলাইকুম। জামাতের একজন এমপি, উনি একজন হাফেজ, এমন মিথ্যাচার করেছে সংসদে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। উনি বলেছে ওনার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা আছে। ওকে ফাইন, এটা আমি বিশ্বাস করলাম। ওনার বাবা এবং দাদা নাকি মুক্তিযুদ্ধের শহীদ, অথচ ওনার জন্ম 1981 সালের 10ই জানুয়ারি। উনি যে হলফনামা দিয়েছেন নির্বাচনে, সেখানে এই জন্ম তারিখ লেখা আছে। তো যে লোকের বাবা 71 সালে মুক্তিযুদ্ধের শহীদ, সে লোক কিভাবে 81 সালে জন্ম নিতে পারে? ধরলাম বাংলাদেশের অনেকেই 2-1 বছর কমায়, ওনার জন্ম 2 বছর আগে, সেটা 79 সাল হয়। 71-এ কিভাবে ওনার বাবা শহীদ হয়? আর ওনার মায়ের নামে কোনো মুক্তিযুদ্ধের সংগঠকের তালিকায় ওনার মা নেই, ওনার মায়ের নাম নেই। তো আমরা খেয়াল করছি যে জামাত 5ই আগস্টের পর থেকে নিজেদের রাজাকারী ঐতিহ্য বা যুদ্ধ অপরাধের এসব জিনিস ভুলানোর জন্য অনেক মিথ্যাচার করছে তারা। এই মুক্তিযোদ্ধা, এই হ্যান ত্যান। ইভেন কিছুদিন আগে দেখলাম আব্দুল্লাহ তাহের সাহেব বললেন উনি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন। তো কথা হচ্ছে যে আপনাদের এসব হিস্ট্রি কোনোদিনই যাবে না, এই রাজাকার বা যুদ্ধ অপরাধের হিস্ট্রি। সো এই জিনিসগুলো যেভাবে আছে সেভাবে থাকতে দেন। যত এরকম মিথ্যাচার করবেন তত জনগণ অনেক খারাপ কথা বলবে, আপনারা আরো পচবেন। দয়া করে এরকম মিথ্যাচার করেন না। আর একজন হাফেজ মানুষ কিভাবে সংসদে জাস্ট বলে গেল, আমি ভিডিওটা প্রথম লিঙ্কে দিচ্ছি, আমি জাস্ট খুব অবাক হয়ে যাই, খুব অবাক হয়ে যাই। কারণ আমরা হাফেজ ওনাদের কাছ থেকে আরেকটু বেটার আশা করি। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এই কাজগুলো প্লিজ করেন না। আল্লাহ হাফেজ।